17 রমাদান। আজ থেকে 1400 বছর আগে এই দিনে মহান বদরের যুদ্ধ সংঘটিত হয়েছিল। আমরা সবাই সেই কাহিনী কম বেশি জানি। আল্লাহ তাআলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার সাহাবীদেরকে এই দিনে এক মহাবিজয় দান করেছিলেন। বদরের যুদ্ধের কাহিনী থেকে আমরা প্রোডাক্টিভিটির কোনো শিক্ষা পেতে পারি কি? অবশ্যই পেতে পারি। বদরের যুদ্ধে জয়লাভের পর আল্লাহ তাআলা একটি আয়াত নাজিল করেন। আল্লাহ বলেন, ওয়ালাকাদ নাসরাকুমুল্লাহু বিবাদরিন ওয়া আনতুম আযিল্লাহ ফাত্তাকুল্লাহা লাআল্লাকুম তাশকুরুন। বস্তুত আল্লাহ বদরের যুদ্ধে তোমাদের সাহায্য করেছেন, অথচ তোমরা ছিলে দুর্বল। কাজেই আল্লাহকে ভয় করতে থাকো, যাতে তোমরা কৃতজ্ঞ হতে পারো। এটি মুসলিমদের জন্য অসাধারণ এক স্মরণিকা যে কোনো সফলতা বা ব্যর্থতা শুধুমাত্র আল্লাহর তরফ থেকেই আসে। আমরা যাতে অহংকারী না হয়ে যাই এবং আমাদের সফলতার মূল উৎসকে ভুলে না যাই। আমরা যতই দক্ষ ইসলাম সম্পন্ন হয়ে যাই না কেন, আমরা যতই বা সুপার প্রোডাক্টিভ আমলে জিন্দেগি কাটাই না কেন, এগুলোতে আমাদের নিজস্ব কোনো অবদান নেই। এ সবই আমাদের রবের দান। তাই আল্লাহর দিকে আমরা যেন নিজেদের সফলতাকে সমর্পণ করি, অহংকারী যেন না হই। আমরা যেন এই আয়াতের উপর দৃঢ়ভাবে বিশ্বাস রাখি, আল্লাহর মদদ দ্বারাই কিন্তু কাজ হয়ে থাকে। আমি তার উপরই নির্ভর করি এবং তারই প্রতি ফিরে যাই। পরিশেষে আজকের এই দিনে আমরা যেন বিশ্বের নানা প্রান্তে অবস্থান করা নির্যাতিত মুসলিম ভাই বোনদের জন্য দোয়া করি। তারা খুবই কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে রমাদান কাটাচ্ছে। তাদের জন্য আমরা সর্বনিম্ন যা করতে পারি তা হচ্ছে তাদের জন্য দোয়া করা। আমরা মহাপরাক্রমশালী আল্লাহর কাছে দোয়া করি যে আল্লাহ যেন আমাদের মাজলুম ভাই বোনদেরকে জালিমদের উপর বিজয় দান করেন, যেমনইভাবে আল্লাহ তার প্রিয় নবীকে বদরের দিনে বিজয় দান করেছিলেন। আমিন।